কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্ট্রি সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি এসইসি বি1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুটি 50 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই উপকৃত হবে। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে স্টাডি ম্যাটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও তোমাদের এই পেপারটির ওপর থেকে যে সাজেশান আমি দিয়েছিলাম 15 নম্বরের, তার প্রথম কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও। দেখো, কোশ্চেনটি ছিল সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো, উপযুক্ত উদাহরণ সমেত যে কোনো দুই প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 15 নম্বরের কোশ্চেন। অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট, সংগ্রহশালা বা মিউজিয়াম। মিউজিয়াম এর বাংলা অর্থ সংগ্রহশালা বা সংগ্রহালয় হলেও অনেক সময় জাদুঘরও বলা হয়। সংগ্রহশালা হলো মানবজাতির ঐতিহ্যের ধন ভাণ্ডার। মানুষের স্মৃতি, সংস্কৃতির স্বপ্ন ও আশা সংগ্রহশালায় সংরক্ষিত থাকে। আধুনিক সংগ্রহশালা গড়ে ওঠার আগে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে তাদের গুরুত্বপূর্ণ সম্পদ সংরক্ষণ করে রাখত। প্রাচীন ভারতের চিত্রশালাগুলি দুর্লভ চিত্র মূর্তি সংরক্ষণ করে ইতিহাস, ধর্ম, শিল্প শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করত। প্রাচীন ভারত তথা এশিয়ার তৎকালীন সময়ে সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ মন্দিরে সংরক্ষিত করে রাখা হতো। প্রাচীন ইউরোপের চার্চগুলি শুধুমাত্র ধন সম্পদ সংরক্ষণ করত তা নয়, সেগুলি তৎকালীন সমাজের দুষ্প্রাপ্য শিল্প বস্তু ও সংরক্ষণ করত। সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যেটি পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসের কথা বলে। সংগ্রহশালা মানুষ ও প্রকৃতি উভয়ের সৃষ্টিকে সংরক্ষিত রাখে। বর্তমান সভ্যতার সংগ্রহশালা একটি জাতির সাংস্কৃতিক সত্তাকে সংরক্ষিত রাখে। আধুনিক অর্থে মিউজিয়াম কথাটি সপ্তদশ শতাব্দীর ইউরোপে প্রচলিত হয়েছিল। ইংরেজি মিউজিয়াম কথাটি প্রথম ব্যবহার হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। ইংরেজি মিউজিয়াম কথাটি ল্যাটিন শব্দ থেকে এলেও এর মূল উৎস গ্রিক শব্দ মিউজিয়নের অর্থ মিউজ, দেবতার মন্দির। পুরাণ অনুসারে মিউজ হচ্ছে সঙ্গীত, সাহিত্য এবং কলার 9 জন দেবী। টাইটান দেবী নেমোসাইনের সাথে দেবতা জিউসের মিলনের ফলে মিউজদের জন্ম হয়। বিভিন্ন অভিধানে সংগ্রহশালা বা মিউজিয়ামের অর্থ যেভাবে আলোচনা করা হয়েছে তা হলো, কলিন্স অভিধান অনুসারে মিউজিয়াম হলো এমন একটি গৃহ যেখানে আকর্ষণীয় মূল্যবান বস্তু যথা শিল্পকর্ম অথবা ঐতিহাসিক বস্তু সংরক্ষিত, চর্চা ও জনসাধারণের জন্য প্রদর্শিত করা হয়। অক্সফোর্ড লিভিং ডিকশনারি অনুসারে মিউজিয়াম হলো এমন একটি গৃহ যেখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক, শৈল্পিক অথবা সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ বস্তু সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়। আন্তর্জাতিক মিউজিয়াম সংস্থা ICOM ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম 1946 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন সময়োপযোগী সংগ্রহশালা বা মিউজিয়ামের সংজ্ঞা নির্ধারণ করেছে। ICOM বা ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামের দেওয়া 1946 থেকে 2007 পর্যন্ত সংগ্রহশালা বা মিউজিয়াম সংজ্ঞার বিবর্তন। 1946 সালে ICOM-এর মিউজিয়াম এর প্রথম সংজ্ঞাটি হলো, মিউজিয়াম অর্থে বোঝায় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সমেত শৈল্পিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক বস্তু যা সাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু যেসবের গ্রন্থাগারে স্থায়ী প্রদর্শন কক্ষ নেই সেগুলি মিউজিয়াম সংজ্ঞায় বহির্ভূত। 2001 স্পেনের বার্সেলোনায় ICOM এর 18তম সাধারণ সভায় ধারা 2 বর্ণিত মিউজিয়ামের সংজ্ঞাটি হলো, একটি মিউজিয়াম হলো সাধারণের জন্য উন্মুক্ত, সমাজ ও তার উন্নয়নের সেবায় নিয়োজিত অলাভজনক চিরস্থায়ী সংস্থা যেটি অধ্যয়ন, শিক্ষা এবং বিনোদনের উদ্দেশ্যে
মানুষ তার পরিবেশের পার্থিব নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, যোগাযোগ এবং প্রদর্শন করে। 2001 সালের উপরিক্ত এই সংজ্ঞার সঙ্গে আরও কতগুলি সংস্থা যুক্ত করা হয়েছে যারা মিউজিয়াম হওয়ার উপযুক্ত। 1. মিউজিয়ামের প্রকৃতি হলো প্রাকৃতিক, প্রত্নতাত্ত্বিক এবং জাতিতাত্ত্বিক সৌধ এবং অঞ্চল এবং ঐতিহাসিক সৌধ ও অঙ্কন, যা মানুষ ও তার পরিবেশের পার্থিব নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ এবং যোগাযোগ স্থাপন করে। 2. সেই সব প্রতিষ্ঠান যেগুলি উদ্ভিদ বা প্রাণীজ বস্তুর সংগ্রহ এবং প্রদর্শন করে, যেমন বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, অ্যাকোরিয়াম। 3. বিজ্ঞান কেন্দ্র এবং প্ল্যানেটোরিয়াম। 4. অলাভজনক শিল্প নিদর্শন কেন্দ্র। 5. প্রাকৃতিক সংরক্ষণাগার, গ্রন্থাগার এবং লেখাগার দ্বারা চিরস্থায়ী সংরক্ষণ প্রদর্শন কেন্দ্র, প্রাকৃতিক উদ্যান। এবং 6. আন্তর্জাতিক অথবা জাতীয় অথবা আঞ্চলিক বা স্থানীয় মিউজিয়াম সংস্থা, মন্ত্রক বা বিভাগ, সরকারি সংস্থা, যেগুলি পূর্ব বর্ণিত সাধারণ সভায় মিউজিয়াম সংজ্ঞার দ্বারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত। 7. সাংস্কৃতিক কেন্দ্র অথবা অন্যান্য সংস্থা যেগুলি পার্থিব ও অপার্থিব ঐতিহ্য সংরক্ষণ, বহন ও ব্যবস্থাপনা বিষয়ে উদ্যোগী। 2007 সালে অস্ট্রিয়ার ভিয়েনা, নেক্সট প্যারা করে লিখবে, 2007 সালে অস্ট্রিয়ার ভিয়েনাম ICOM এর 22তম সাধারণ সভায় গৃহীত নীতির ও 3 নম্বর ধারায় বর্ণিত মিউজিয়ামের সংজ্ঞাটি হলো: একটি মিউজিয়াম হলো সাধারণের জন্য উন্মুক্ত, সমাজ ও তার উন্নয়নের সেবায় নিয়োজিত অলাভজনক চিরস্থায়ী সংস্থা যেটি শিক্ষার, চর্চা ও বিনোদনের উদ্দেশ্যে মানবতা ও তার পরিবেশের পার্থিব ও অপার্থিব ঐতিহ্যের সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, যোগাযোগ ও প্রদর্শন করে। নিম্নলিখিত সংগ্রহশালার যে কোনো দুটি প্রকার বা ভাগ নিয়ে আলোচনা করা হলো। দেখো, যে কোনো দুটি প্রকার সংগ্রহশালা রয়েছে। দেখো, 1 নম্বর রয়েছে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক বস্তু নিয়ে গড়ে ওঠা সংগ্রহশালাকে প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বলে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র খনন কার্যের ফলে যেসব গুরুত্বপূর্ণ বস্তু সংগ্রহ করা হয় সেগুলি কোনো একটি সংগ্রহশালায় রেখে প্রদর্শন করা হয়। প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাগুলি মূলত প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের পাশে অবস্থিত। ভারতের প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালাগুলি ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ দ্বারা নিয়ন্ত্রিত। উদাহরণ হিসেবে সারনাথ মিউজিয়াম, সাঁচি মিউজিয়াম, পশ্চিমবঙ্গে আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন, রাজ্য প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয় প্রভৃতি উল্লেখযোগ্য। বর্তমানে অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে সুরক্ষিত রয়েছে। বিভিন্ন প্রাগৈতিহাসিক চর্চা ও গবেষণার জন্য এই সংগ্রহশালাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া কলকাতা জাদুঘর ও একটি প্রাচীন ও বিখ্যাত সংগ্রহশালা, যেখানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক বস্তু, শিল্পকর্ম এবং অন্যান্য সংগ্রহ রাখা আছে। এরপর দ্বিতীয় প্রকার রয়েছে, দেখো, সংগ্রহশালার বা মিউজিয়ামের ঐতিহাসিক সংগ্রহালয়। ইতিহাসের সঙ্গে যুক্ত দ্রব্য সামগ্রী যে সংগ্রহালয়ে প্রদর্শিত করা হয় তাকে ঐতিহাসিক সংগ্রহালয় বলে। বিভিন্ন ঐতিহাসিক বস্তু, নথি, রাজা ও সম্রাটদের ব্যবহৃত বস্তু, অস্ত্রচিত্র প্রভৃতি নিয়ে ঐতিহাসিক সংগ্রহালয় গড়ে ওঠে। যেহেতু বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তু ইতিহাসের সঙ্গে যুক্ত, তাই সমস্ত প্রত্নতাত্ত্বিক সংগ্রহকে ঐতিহাসিক সংগ্রহালয় বলা যায়। কিন্তু সমস্ত ঐতিহাসিক সংগ্রহালয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহালয় নয়। ঐতিহাসিক সংগ্রহালয় অতীত ইতিহাসকে জীবন্ত করে তোলে, তাই ইতিহাস পাঠ ও গবেষণার ক্ষেত্রে এই সংগ্রহালয়ের গুরুত্ব অপরিসীম। উদাহরণ রয়েছে ছত্রপতি শিবাজি মিউজিয়াম অব ইন্ডিয়ান হিস্ট্রি, এটি মুম্বাইতে অবস্থিত। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। অবশ্যই তোমরা কোশ্চেনটির অ্যান্সার ভালোভাবে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।